বেরিয়ে পড়লাম সকাল সকাল। আর দেখতে পাচ্ছেন আমার সাথে আমার বন্ধুরা এসছে, সবাইকে চাইবো সবাই একবার বলো জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি যাচ্ছি হাওড়া টু অযোধ্যা বাইসাইকেল। আর আগের বারে আমার কেদারনাথ সাইকেল যাত্রায় যেমন আপনারা আশীর্বাদ এবং ভালোবাসা দিয়েছিলেন, এবারেও একই আশীর্বাদ এবং ভালোবাসা দেবেন যাতে আমি এই অযোধ্যা সাইকেল যাত্রা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারি। সবাই একটু কমেন্টে জয় শ্রীরাম লিখে দেবেন, তাতে আমার একটু সহযোগিতা বেড়ে যাবে। চলুন গান্ধীর নাম নিয়ে এগিয়ে যাই। জয় শ্রীরাম। সকাল থেকে প্রায় 40 কিলোমিটার সাইকেল চালালাম, তো এখনও বর্ধমান অনেকটাই দূরে। চেষ্টা করবো সন্ধ্যার মধ্যে বর্ধমানে পৌঁছে যাওয়ার। আর রাতে কোথাও থাকবো এখনও কোনো ঠিক হয়নি। বর্ধমান যাওয়ার পরেই থাকার জায়গাটা একটু খুঁজে নেওয়ার চেষ্টা করবো, দেখা যাক কত দূর দিয়ে যেতে পারি। চলুন এগিয়ে যাই। জয় শ্রীরাম, হর হর মহাদেব। তো প্রায় অনেকটাই চলে এলাম। দেখতে পাচ্ছেন এখনও চারিদিকটা কুয়াশায় ঢেকে আছে। রোদ কখন বেরোবে কিছু ঠিক নেই এখন। আর দেখতে পাচ্ছেন এদিকটা পুরো একদম জলা। এখন গোপালপুর থেকে একটুখানি দূরে আছি। তো সকাল থেকে প্রায় আজকে এখনো পর্যন্ত 74 কিলোমিটার সাইকেল চালানো হলো। তো দেখা যাক কত তাড়াতাড়ি বর্ধমানে পৌঁছতে পারি আজকে। প্রায় অনেকটা রাস্তা অতিক্রম করার পরে পৌঁছে গেলাম বর্ধমানে। তো বর্ধমানে এখানে দাদারা শুরু থেকেই আমার অনেক সাহায্য করে আসছে। সন্ধ্যাবেলা প্রায় অনেকবারই আমার সাথে দেখা করতে এসছে দাদারা। তো দাদাদের অনেক ধন্যবাদ আমাকে এত সাহায্য করার জন্য আর এত অচেনা জায়গায় আমাকে নিজের মতো রাখার জন্য। তো আমি একটা কথা সবাই উদ্দেশ্যে বলতে চাই যে অচেনা মানুষ দেখলে যে আমরা ভাবি যে কেন ওখানে যাবো, ও বিপদে পড়েছে তো আমাদের কি। তো সেই সব মানুষের কথা লোককে বলতে চাই, দেখুন আমরা তো কেউ কাউকে চিনি না, না আপনারা চেনেন না আমরা চিনি। তো চিনি নিতে হয় মানুষকে। আমার কথা হচ্ছে সামনে যান, ব্যক্তিটা কি অসুবিধা হচ্ছে, কি বিপদে পড়েছে। দেখুন মানুষ তো টাকা পয়সা দিয়ে নাই বা সাহায্য করতে পারে, কিন্তু মানুষের মানবিকতা তো আছে। একটু হয়তো একটু দুমুঠো খাবার, একটু আশ্রয়, ছোট জায়গা বসার শোয়ার। এই ভাইটা অনেক দূর থেকে আসছে, হাওড়া থেকে এখন যাবে রাম মন্দির। তো এখন অনেকটা পথ অতিক্রম করতে হবে। এই তো বর্ধমান সবে এলো। তো আমি একটা কথা বলতে চাই যে প্রত্যেকটা স্টেটে, প্রত্যেকটা লোকেশনে তো সবাইকে একটু সাহায্য করো, এইটাই বলতে চাই। কারণ আমরা মানুষ হয়ে মানুষের পাশে যদি না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে বলুন? আপনারাই বলুন। একটা মানুষ হয়েই মানুষের পাশে দাঁড়াতে হবে, এইটুকুই বলতে চাই। তো এই ভাইটা অনেক ছোটো, তাও আমাদের থেকে তাও অনেক জীবনে অনেক বড় একটা
জায়গায় যাবে একদিন, এটা আশীর্বাদ করি। এই আর কি, আমাদেরও হয়তো স্বপ্ন ছিল, আমরা হয়তো করতে পারছি না, তো আমাদের ওদেরকে স্বপ্ন দেখে আমার স্বপ্নটা বেড়ে উঠুক এই বলতে চাই। তো আপনারা সবাই মানুষ সাহায্য করুন, মানুষের পাশে থাকুন, সেইটুকুই বলতে চাই। ধন্যবাদ। এখন আছি বর্ধমানে, আর এখন চা খেতে এসেছি, কাকু আমরা সবাই এসেছি। তো ভোরবেলা আবার বেরিয়ে যাব। আজকে রাত্রে এইখানেই থাকবো মোটামুটি। আর দাদা এখানে থাকার ব্যবস্থাটা করে দিলেন। দেখলাম যে এক ভাই যাচ্ছে সাইকেল নিয়ে একা অযোধ্যার উদ্দেশ্যে, আমাদের বর্ধমানের উপর দিয়ে যখন রাত্রেবেলায়, তো আমাদেরও কিছু কর্তব্য আছে।